মঙ্গলবারকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকা। গোটা ঘটনা ঘটেছে মঙ্গলবার। সামাল দিতে সাধারণ মানুষের মুখে নিজের ব্যর্থ পরিচালনার আর্তনাদ শুনে রীতিমতো লেজে গোবরে মন্ত্রী বিকাশ দেববর্মা। যদিও এই ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে, স্থানীয়দের অভিযোগ কি রয়েছে আমরা জানবো, তবে মন্ত্রীর কি বক্তব্য শুনুন। যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব, ব্যবস্থা করে দিব। সিস্টেম আছে, সরকারের সিস্টেম আছে, সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না। এইখানে জেএফএম কমিটি আছে, তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে, অনেক কিছু আইন কানুন আছে, আইন কানুনের মাধ্যমে এটা করা হবে। এখন ন্যাশনাল, এখানে ন্যাশনাল হাইওয়ে হবে, এখন পার্মানেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না, আমাদের উন্নয়ন লাগবে, দেশের উন্নয়ন লাগবে। তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এইভাবে হয়, কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে, এটা ভুল যুক্তি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এখানে তো আপনার সামনে দাঁড়িয়েই একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না, কিন্তু তারা মানে যে ইয়ে করবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই পেয়েছে, আমরা বলি না যে 100% এখনো হয়েছে। এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার 100% আমরা বলি না 100% পাইছে বলে, চলছে প্রসেস। মানে আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে রয়েছে, মানে যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার বলেছে 100% হয়েছে বলে থাকতেই পারে, এটা থাকে পুরো প্রসেস, অনগোয়িং প্রসেস, একটার পর একটা থাকবে, এটা প্রসেস তো সরকারের প্রসেস থাকবেই। আমরা বলি না যে 100% সবাই ঘর পেয়েছে, সবার জয় পেয়েছে, সবার ব্যবস্থা হয়, আমরা বলি না তো কোনোদিন। আচ্ছা, যারা এখন পর্যন্ত স্যার পায়নি তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে? প্রসেস চলছে, প্রসেস চলছে, এটা সার্ভে চলছে, সার্ভে চলছে। এখন জিও ট্যাগের মাধ্যমে এটা আবার 20 এটা একটা সার্ভে চলছে। জি, রেস্ট অফ যারা আছে তারাও পিএমএসও তারা পাবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আবার। মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য আপনারা শুনলেন। কৃষ্ণপুর বিধানসভার জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের পাশে নতুনভাবে বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন বাজারের একটি বাজারের নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে। খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন, বন দপ্তরের এবং পুলিশ কর্মীর যৌথ দল ঘটনাস্থলে যায় পরিস্থিতি সামাল দিতে, এবং মন্ত্রীও ছুটে যান। এবং এই নিয়ে কার্যতপক্ষে ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয় আজকে মন্ত্রী বিকাশ দেববর্মাকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।